আসসালামু আলাইকুম। এই যে বক্তার বক্তব্য শুনবেন, এর নাম শায়েখ আব্দুল্লাহ বিন এরশাদ। এ হচ্ছে আহলে হাদিসের একজন শায়েখ, মানে এই আফ্রিকা থেকে আসছে আর কি। তো শোনেন, এর কথাগুলো আগে শোনেন, তারপরে উত্তর দিচ্ছি। আয়াতুল্লাহ খামিনি যে ব্যক্তি মারা গেল কয় মাস আগে? কয় মাস আগে? প্রায় 4-5 মাস আগে, তাই না? ইসলামের কোন বিধানে আছে যে একজন ব্যক্তি মারা গেলে 4-5 মাস অপেক্ষা করে কঙ্কাল বানায় তারপরে তাকে ফিরাউনের মতো করে একবারে টাইট ফিট করে তারপরে তা দাফন করতে হবে? আবে হারাদনের 3 নম্বর পুত্র, তিনি 4 মাস আগে মারা যাক বা 6 মাস আগে মারা যাক, তার জানাজা দাফন এখন হচ্ছে, তাতে তোর সমস্যা কোথায়? সে তো আমারই বংশধর, ও তো একটা ইবলিশ শয়তান। প্রায় 1.5 মাসের মতো পাগল ছিলাম। মুহররম মাসে করতে হবে, তাও আবার কারবালার ময়দানে করতে হবে, তাও আবার। এটা কি ইসলামের বিধান? একজন ব্যক্তি মারা গেলে সর্বোচ্চ কয়দিন শোক পালন করা যায়? 3 দিন। যদি স্বামী মারা যায়, স্ত্রী কয়দিন করতে পারে? 4 মাস 10 দিন। এর বাইরে কি শোক পালন করার কোনো বিধান ইসলামে আছে? এটা ইসলামের বিধান কিনা সেটা কি তোর মতো মূর্খ আহলে খবিরদের মুখে শুনতে হবে? তাহলে আপনি মাতাম করতেছেন কেন? আপনি মর্সিয়া করতেছেন কেন? আপনি দেখা যাচ্ছে ওই যে কারবালার ইতিহাস কি কত জুমাবারে চলে গেল, হাই হোসেন করে তারা নাজাতে মুসার উদ্দেশ্যে সিয়াম পালন করতেছে না, সিয়াম পালন করতেছে কোন উদ্দেশ্যে? কারবালার উদ্দেশ্যে। তাহলে পুরাটাই ভিত্তিহীন, পুরাটা ইসলামী শরিয়ার বিরুদ্ধে চলতেছে। কথা কি বুঝতে পেরেছেন? ইসলামের কথা কি তোদের মুখে মানায়? তোরা নিজেরাই তো ইসরায়েল আমেরিকার দালাল। ইসলাম কি তোদের কথা মতো চলে রে আহম্মক? তোরা নিজেরাই তো মনে হয় ইসলামের গণ্ডির ভেতরেই নেই। তোরা নিজেরাই তো ইসলামের বাইরে আসিস, আহলে হাদিসের নাম রেখেছিস, কিন্তু কাজ করিস তো খবিরদের মতো। আমি বলছি শুনুন সবাই, আমাদের অবৈধ সন্তানেরা ইরানের বিরোধিতা করছে। কোনো আলেমের মুখে মধুর বাণী শুনি না। আমি সরকারের কাছে আবেদন করি, সকল নেশা বন্ধ করে গাঁজা বৈধ করা হোক। গাঁজা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কাজ করে দেওয়া হোক। এটা সবার জন্য না, এরা এই পাগলদের জন্য। এরাই আমার বক্তব্য, সরকারের কাছে আমার আকুল আবেদন।